আমি হুজুরদের নির্বাচন করছি, রেজাকে দিয়ে সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি পাইছি ৬০,০০০-এর মতো, আমি পাইছি ১,০০,০০০। ১০,০০০ না ১১,০০০। এগুলো সরকারি ৬০,০০০। এটা তুই অনেকে সে ফিল্ডিং ছিল মোল্লারা হইলা হইলা দাঁড়িয়ে ৬০,০০০ অথচ আমার ভোট লাখের উপরে। যে জোয়ার উঠছি উলামায়ে কেরাম মানুষকে মহব্বত করেন না করেন না সেটা নির্বাচন করে। কিন্তু ভোটগুলি কেন সারাদিন খুব সুস্থ বুঝছে, হিসাব নিকাশের সময় একটা জায়গা আরেকটারে দিয়া তাই হোক সেই দিকে যাচ্ছিলাম। আমি নির্বাচনে নামছিলাম কেমকে উইয়া বাহাদুরি করতো ওই জন্য আমি বিমান নির্বাচনের পরে বিদেশ গেছি এই তিনবার, তিনটে গেছি। আবার আরো দুই দেশ আরো দুইবার একবার হয়তো মাসকে নিচে দেখতে পারি, আরেকবার সিজনের নিচে আরেক দেশে দেখতে ওই নদী বিমান কেমন হইল বর্তমান যুগে গোয়ার জন্য আসছিলাম না, তারা ছিলাম আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করা। হাফিজি হুজুরের আগে হলেন ফিরজি হুজুর। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের অনেকগুলি দাবি সরকারের কাছে জানিয়েছে। খাদ্যের দিকে মুসলিম বিভূষণ হলে সরকারের চিন্তায় কিন্তু বলে না আজও পর্যন্ত উলামায়ে কেরামের একটা দাবি আমরা চাই ছিল এবারের জোয়ার আসছে আমরা নিশানা ১৫-১৬ জন সংসদে দেখতে পারি। ১৫ জনের বিরোধে একটা দাবি করবে এক নম্বর উদ্দেশ্য ছিল আমাদের উলামায়ে কেরামের দাবিগুলি বাস্তবায়ন হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্মের মুসলিম ভাইদের জন্য। আরেকটা উদ্দেশ্য ছিল শুধু বাংলা নয় বিশ্ববাসীকে দেখাই দাও আমার এমপি সরকারি বরাদ্দটা খুলবেনের খরচা। কিন্তু ওই শুরু হতে চিন্তা করে দেখে শুধু শিক্ষাই যাচ্ছ না, বুঝকাই যাচ্ছ না, এমন ভাবে যেমন এমপিরা এই জাতীয় অনেক জনগণ আছে, জনগণ অনেক হাজারো লাখো কোটি জনগণ আছে, তারা মানুষের করছিস না, তারা মানুষকে করবে এই দেশে শান্তি হয়েছে। সিঙ্গাপুর আসলাম আমরা স্বাধীন করছি ৭১, এরা স্বাধীন হয়েছে ৭৪। দেখা এখানে দেখা বাংলাদেশের আসাম কি পর্যন্ত হয়েছে। আমরা কয়েক বছর পরে স্বাধীন যা বুঝলাম আর যা খেলাম মানুষের যা জিজ্ঞেস করলাম আর তা বুঝলাম ও যদি এদের দেশটা কি একটা দেখা বাইরে যাইবার সুযোগ নাই। সরকার এমন ভাবে আইন খুঁজে রাখছে বিশ্ব থেকে মানুষ আমার দেশ দেখা চলে যাবে। আর আপনার বাঙালি যত শুরু কি পর্যন্ত ক্ষমতার দেশে সব শুরু হতে বাংলাদেশের দেখা কেমনে খালি বিদেশ রয়েছে তো এই চিন্তা দেশ আগে সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধান স্বাধীন হওয়ার ফটো থেকে দিয়া এরা খালি সরছে কি আমার দেশের একটা যেন বাইরে যায় না, বাইরের দেশের দেখা যেন আমার দেশে আসে। আর বাঙালি যারা ক্ষমতায় এরা চিন্তাটাই হলো আমার দেশের থেকে কেমনে বাইরে হাঁটি। এটা উন্নতি এটা উন্নতি ওই তো কেমনে এটা ততদিন যায় কি করবো যারা বিদেশটাকে আমরা যাই কোন দেশে ৩ দিন ৪ দিন ৫ দিন
এবার মনে হয় এক দেশে একটু বেশি দিন আসলাম যেমন বিদেশ থেকে আইডিয়া দেবো দেশও হারাবি মনে হচ্ছে কি বিলয়টা রাহা শহরে ইতাবাদে টাকা ছোটা আর বলিউডের শহরে ইতাবাদে রাহা শহর হারা দিলে মনে হয় যে হয়ে গেলাম নাম এটা কি বিলয় না কেন হয় দিনে দিনে কেন করতেছে একমাত্র এই দেশের রাষ্ট্রনায়ক এই দেশে ইংরেজি পরিবর্তন না করছে এই দেশের আশা করা আমি ওই সমস্ত দেশে এই দুইটা উপজেলার যত বরাদ এই বরাদ্দটা যদি এই দুই উপজেলায় লাগিয়ে দিই আমার নিয়তিও আছে এত টাকা বরাদ হয়েছে ওইটা কত টাকা আইছে জনগণের জানবে না এখন আমি শুরু হয়ে যায় বাদে গুনাইতাম যেমন ভাবে কোন মানুষের বাচ্চা আপনাদের বাদে গুনাইতাম যে সরকারে এত টাকা চিলকি রাস্তাটা হোটেল লাগি পয়সা সিল এত টাকা বাকি এই আমার কাছে আছে এটা সরকারি মিলে স্মার্ট বাংলাদেশ নয় বিশ্ব দেখো একজন আলেম এমপি হইলে কি করে মানব টেকনিক দিচ্ছে এই সমস্ত আমার সাথে কিন্তু কেমনে যেতে আল্লাহ সবাই দুনিয়া চাই না এই পর্যন্ত দুনিয়ার জিন্দেগানির জন্য আমার ভাই আমার কদম সমস্ত কিছু আল্লাহ দিন কিভাবে রক্ষা করেছে অল্প দিনে নির্বাচন করছে আমার ভাই পাইছে ৬০,০০০ আমার আসলে একজনে ২০,০০০ পাইছে আমাদের পাতা গেছে আর এটা মাইক্রো ওভার কি বনা হচ্ছে তো বুঝাইছে নাই তো আবার ভিজা একটা প্রশ্ন করলাম একটা প্রশ্ন করলাম কিসের জন্য সব কথা বলা তো একটা খুব কিছু দিতেই একটা কি